হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা প্রত্যেকেই জানো গতকাল থেকে রেলওয়ে বোর্ডের একটি সার্কুলার ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে ঘুরে বেড়াচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে রেলওয়ে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি নাকি এক ধাক্কায় 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন রেলওয়ে বোর্ডের যে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে এই সার্কুলারটার কোনো রকম সন্ধান না পাওয়া যাওয়ায় ক্যান্ডিডেটদের মনে অনেকের সন্দেহ হয় যে আদৌ এটা সত্যি নাকি এটা ফেক। কিন্তু আজকে অর্থাৎ 19/6/2024 রেলের তরফ থেকে কার্যত একটি অফিসিয়াল সার্কুলার প্রকাশের মাধ্যমে এটা স্বীকার করে নেওয়া হয়েছে যে হ্যাঁ, এই ভ্যাকেন্সিটিকে তারা বৃদ্ধি করছে এবং এই ভ্যাকেন্সিটুকুর বৃদ্ধি একটি দুটো নয়, এটা 5,696 থেকে বৃদ্ধি করে এক ধাক্কায় করা হয়েছে 18,799টি। এখন কোন পরীক্ষা সংক্রান্ত বা কিসের এই ভ্যাকেন্সিটা, সেটা যদি আমরা বুঝতে হয়, আমরা চলে যাব 20 তারিখে অর্থাৎ 20 জানুয়ারি 2024 প্রকাশিত রেলের একটি এমপ্লয়মেন্ট নোটিশে। 20/1/2024 তোমরা প্রত্যেকেই জানো রেলের তরফ থেকে CBT-1 এবং একটা SEN-1 একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, যেটা এএলপি নিয়োগ সংক্রান্ত ছিল, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তোমরা প্রত্যেকেই জানো এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তারা হয় যারা ট্রেনগুলোকে চালনা করেন, তাই না? এখন এই নোটিফিকেশনের শেষ তারিখ ছিল 19/2/2024 এবং এই নোটিফিকেশনে এএলপি নোটিফিকেশনের এই যে ভ্যাকেন্সি বেরিয়েছিল, তাতে শূন্য পদের সংখ্যা ঘোষণা করা হয়েছিল 5,696। কিন্তু ক্যান্ডিডেটদের দাবি ছিল এই যে 5,696টি ভ্যাকেন্সি রেলওয়ের তরফ থেকে বের করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য, রেলের মতন সংস্থায় দেশ জুড়ে যা শূন্য পদ রয়েছে সেই তুলনায় এই 5,696টি ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট কম। কার্যত স্টুডেন্টরা দেশ জুড়ে প্রতিবাদ করে, বিশেষ করে এই পরপর দুর্ঘটনাগুলো রেলের ঘটে যাওয়ার পর। আমরা প্রত্যেকেই জানি বেশ কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর স্টুডেন্টদের পাশাপাশি টিচাররা এবং দেশ জুড়ে সাধারণ মানুষের অনেকেই প্রতিবাদ করেন যে রেলের যে শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদগুলোকে, বিশেষ করে সেফটি ক্যাটাগরিতে, সেই শূন্য পদগুলোতে যদি সঠিক সময় সঠিক পরিমাণে নিয়োগ করা হতো, তাহলে হয়তো এই দুর্ঘটনাগুলোকে এড়িয়ে যাওয়া যেত। এখন সে যাই হোক, সেটা আমাদের হাতে নেই। আমরা কামনা করব এরকম দুর্ঘটনা যেন ফার্দার না ঘটে, কিন্তু তার পরপরই রেলের তরফ থেকে এই ভ্যাকেন্সিটাকে কিন্তু সত্যিকারের বাড়িয়ে দেওয়া হয় এবং এই ভ্যাকেন্সিটাকে বর্তমানে যেটা দাঁড়িয়েছে সেটা হলো 18,799। এখন আমরা দেখে নিই কোথায় কোথায় এই ভ্যাকেন্সিটাকে কতটা করে বাড়ানো হয়েছে। সেটা দেখতে গেলে আমাদের দেখতে হবে সেন্ট্রাল রেলওয়েতে এই ভ্যাকেন্সিটা বাড়ানো হয়েছে 535 থেকে 1783। আমরা যদি ইস্টার্ন রেলওয়ে বা বিশেষ করে সাউথ ইস্টার্ন রেলওয়ের কথা বলি, যে দুটো রেলওয়ের হেডকোয়ার্টার আমাদের কলকাতাতেই, আমরা দেখব সেখানেও কিন্তু ভ্যাকেন্সি প্রায় 3 গুণের ওপরে বাড়ানো হয়েছে। ইস্টার্ন রেলওয়েতে পূর্বে যেটা ভ্যাকেন্সি ছিল 415, সেটাকে বর্তমানে করা হয়েছে 1382 এবং সাউথ ইস্টার্ন রেলওয়েতে যে ভ্যাকেন্সিটা ছিল মাত্র 300, সেটাকে করা হয়েছে 1001। অল ওভার গোটা ইন্ডিয়াতে দেখতে গেলে হ্যাঁ, ভ্যাকেন্সি 3 গুণেরই বেশি বেড়েছে এবং সেটা 5,696 থেকে 18,799 করা হয়েছে। বাকি চার্টগুলো যারা কেউ যদি তোমরা অন্য জোনে অ্যাপ্লাই করে থাকো, সেই জোনগুলোর ভ্যাকেন্সিও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এখন ঘটনা হচ্ছে যে তোমরা যারা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছো, ওই 20/1/2024 যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটা বেরিয়েছিল, তাতে তোমরা যারা অ্যাপ্লাই করেছো এবং এএলপির প্রিপারেশন নিচ্ছ, তাদের এই মুহূর্তে কাজ কি? তোমরা প্রত্যেকেই জানো এএলপির যে পরীক্ষাটা হয় সেটা মূলত 3টে ধাপে হয়, যার মধ্যে প্রথম ধাপ থাকে CBT-1, CBT-1 এর পর হয় CBT-2, CBT-2 এর পর হয় একটা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা CBAT, এবং তারপর তোমাদের এই দিকগুলো হওয়ার পর ডিভি এবং মেডিকেল হয়। তো এই মুহূর্তে তোমাদের বাকি ধাপগুলো নিয়ে না ভাবলেও চলবে, শুধু CBT-1 এর দিকে যদি তোমরা ফোকাস করো, তোমরা জানবে CBT-1 এই পরীক্ষাটা হয় 1 ঘন্টায় এবং সেখানে কতগুলো ভ্যাকেন্সি থাকে, সেখানে কতগুলো প্রশ্ন থাকে এবং কত তোমার মার্কসের থাকে সেই পরীক্ষাটা। 75 মার্কসের হয় এই পরীক্ষাটা। CBT-1 CBT-1 হয় 75 মার্কসের, যার জন্য তোমরা সময় পাবে 60 মিনিট এবং সেখানে যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন দেয়, 4টে সাবজেক্ট থেকে মূলত প্রশ্ন দেয়: ম্যাথস, রিজনিং, এছাড়া তোমাদের থাকে জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজ। এই 4টে পেপারের ওপর তোমাদের কিন্তু CBT-1 হবে 75 মার্কসের, যার জন্য তোমরা সময় পাবে 60 মিনিট। এছাড়া তোমাদের আরও একটা কথা বলি, এখানে ইংলিশ থাকে না।
কিন্তু ইংলিশের বদলে এখানে যেটা গুরুত্ব দেওয়া হয় সেটা হলো জেনারেল সায়েন্স। এখন এর আগেও বিভিন্ন ভিডিওতে অনেক স্টুডেন্টই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলে যে জেনারেল সায়েন্স সেকশনটাতে তোমাদের অনেকের সমস্যা রয়েছে। তো তোমাদের জন্য বলে রাখি, যারা তোমরা এএলপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট আপ করার জন্য গতকাল থেকেই আমাদের চ্যানেলে একটি সায়েন্সের উপর একটা ভিডিও সিরিজ চালু করা হয়েছে, জ্ঞান বিজ্ঞান নামে, যেখানে আমরা বিজ্ঞানের যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারকে কনসেপচুয়ালি ডিসকাস করা হচ্ছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্নপত্রও তোমরা ওখানে পেয়ে যাবে। আপকামিং সেশনগুলোতে আরও এরকম ভিডিও আসবে যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা এবং তার উপর প্রশ্নপত্রের আলোচনাও থাকবে। তো যারা এএলপির প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকে আমি বলবো অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখবে এবং জেনারেল সায়েন্সের সংক্রান্ত যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে ওই ভিডিওগুলোতে তোমরা কমেন্ট করবে। তোমাদের প্রত্যেকের প্রিপারেশন ভালো হোক এবং তোমরা প্রত্যেকেই যেন এই চাকরিটার জন্য যথেষ্ট ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারো, এটাই আমার এক্সপেকটেশন থাকবে। থ্যাংক ইউ।